আরেকটা কারণ আছে মিশন ভাই। সেকেন্ড কারণ তারেক রহমানকে নেওয়ার, একা হচ্ছে মক্কা চুক্তির ভয়, মক্কা চুক্তি আচ্ছা করে ফেলবে আচ্ছা কিনা। এই মক্কা চুক্তি বিষয়ে যদি আমি আরেকটু কথা বলি, জি এটা হচ্ছে প্লিজ। যে এই তুরস্কের গণমাধ্যম ইয়ানি সাফাক, তারা সরকারের খুব কাছের মিডিয়া। তো তারা বলতেছে যে এই যে এই মক্কা জোটটা হলো, তো আপনি জানেন যে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান, এবং তুরস্ক চায় এতে বাংলাদেশকে অ্যাড করতে, এবং তুরস্ক সৌদি আরবকে রিকোয়েস্ট করবে, এবং এরপরই ভারতের বিভিন্ন মিডিয়া, বিশেষ করে এনডিটিভি, ফাস্ট পোস্ট, তারা বললো যে এই যেই তুরস্কের যে ইয়ানি সাফাক যেই মিডিয়াটা বললো যে বাংলাদেশ এই মক্কা জোটে অ্যাড হতে চায়, যেটাকে অলরেডি মুসলিম ন্যাটো বলা হচ্ছে, এটা আসলে ফেলে দেবার মতো না। এই বিষয়টা আসলে গভীরভাবে ভাবা উচিত। যদি বাংলাদেশ সেই জোটে এসে যায় এবং তুরস্কের যে উন্নত প্রযুক্তির যেই সামরিক সরঞ্জাম এগুলো তারা পেয়ে যায় জোটের কারণে। আবার আপনি অলরেডি জানেন যে তুরস্কের সঙ্গে বাংলাদেশ একটা ড্রোন কারখানা হবে, যেটা হরগত নারায়ণগঞ্জে, তার একটা বগুড়া নিয়ে গেছে। আবার চীনের সঙ্গে একটা ড্রোন কারখানা হবে, চীনকে অলরেডি মোংলা বন্দরের এদিকে মানে দিয়ে দিয়ে দিছে। তো এখন চিন্তা আছে ভারতের। কাজেই ভারতকে আসলে চায় মনে প্রাণে যে আসলে বাংলাদেশ কোন সামরিক জোটে যাক, এটা ভারত কখনোই চায় না, এবং তারেক রহমানকে হুঁশিয়ার করার জন্যই আসলে তারেক রহমানকে খুব দ্রুত তারেক রহমানকে আসলে ভারতে নিয়ে যেতে চায় নরেন্দ্র মোদী। না, আপনি, আমি যে বলতে চাচ্ছিলাম, আপনি সুন্দর প্রসঙ্গ অবতারণা করছেন। আমরা তো আসলে, আমি আপনাকে একটু আগে বললাম না যে ওআইসি নামক 57টা দেশের যে আমাদের যে জোট, এই জোটটা সামরিক জোট হওয়া উচিত ছিল অনেক আগে। আপনি ও জানেন। একটা ভুলে গেছি আবার, জি, বাংলাদেশ কিন্তু সৌদি আরবের একটা জোটে দিল না, ওই যে হরমুজ নিরাপদ হ্যাঁ, ওই জোটটা অলরেডি আছে, হরমুজ ফজল। কয়টা দেশের সঙ্গে নাকি হ্যাঁ, ও 13টা দেশের সঙ্গে বাংলাদেশ আছে। তেরো দেশে তো অলরেডি আছে, ইউ আর রাইট। আমি বলি, আমরা এই যে আজকে ইরান যুদ্ধের কারণে আজকে যে জোটটা হয়েছে, আমি মনে করি এখানে এট দ্য এন্ড অফ দ্য ডে যুক্তরাষ্ট্রের বড় ধরনের পরাজয় হচ্ছে, কূটনৈতিকভাবে এমনকি সামরিকভাবে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যুক্তরাষ্ট্র মিডিল ইস্টে তাদের টোটাল আপনার সিকিউরিটি যেটা দিত সেটা এখন হারাচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রকে কেউ ভরসা করতে পারতেছে না, এবং ইট ইজ প্রুভড। এই জন্য টার্কি, সৌদি আরব, পাকিস্তান এখন জোট বাঁধছে। আপনি জানেন পাকিস্তান একমাত্র মুসলমান দেশের মধ্যে পারমাণবিক বোমার অধিকারী। সুতরাং টার্কি ন্যাটোর সদস্য, কিন্তু টার্কি এই যে আমাদেরকে প্রস্তাব করছে, ইয়ানিক সাফার কথা যে বললেন, দে আর রাইট। আমি স্যালিউট করি মিসেস তাইফ এরদোগানকে, তুরস্কের বাদশাকে, তুরস্কের প্রেসিডেন্টকে। অবশ্যই আমাদেরকে সেখানে আমরা ঢুকতে চাই। আমার মনে হয় এই যে আমাদের সৌদি বাদশাহ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান খুব সম্ভবত আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছে, সেই জন্যই উনি সম্প্রতি এই দাওয়াতটা পাইছে, আমরা দেখলাম। এবং এটা আমার জানা মতে এটা খুব দ্রুত কাজ চলতেছে। উনি এই, জানি না, এই জাতিসংঘে উনি 21শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আসবেন বলে আমরা জানি। সম্ভবত এর আগে বা পরে হবে, এখনো কনফার্ম হইতে পারি নাই। আমি মনে করি এই যে তুরস্কের যে প্রস্তাব, এখানে অতি অবশ্যই বিশেষ করে 3টা দেশের কথা, ওইটা আমি পড়লাম, 3টা দেশের কথা বলা হয়েছে, এবং পরবর্তী ধীরে ধীরে সব মুসলিম দেশের কথা বলা হয়েছে। সেখানে 1 নম্বরে বাংলাদেশ, 2 নম্বরে ইন্দোনেশিয়া, 3 নম্বরে মালয়েশিয়ার কথা বলা হয়েছে। এবং আমি ধন্যবাদ জানাই ইয়ানিক সাফা পত্রিকাকে যে এই প্রস্তাবটা, এটা তো আপনিই বললেন, এটা তুরস্কের সরকারি পত্রিকা বলা যায়। দে আর ভেরি মাচ রিলেটেড উইথ দেয়ার একে পার্টি, তুরস্কের। তো সুতরাং আমি এবং আমরা বাংলাদেশের মানুষ অতি অবশ্যই আমাদের সামরিক সক্ষমতা যেমন অনেক বাড়াতে হবে, সেটা টার্কির সাথে, পাকিস্তানের সাথে, চীনের সাথে, যুক্তরাষ্ট্রের সাথে, অথবা আমরা ইউরোফাইটার টাইফুন কিনতেছি বা চ্যাংডু কিনতেছি, সাথে আমরা এই জোটে ঢুকবো। এই জোটে ঢুকলে তখন ভারত বুঝবে যে পাপেট মাফিয়া হাসিনা আর তারেক রহমানের মধ্যে ডিফারেন্স। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিপলস পাওয়ার অ্যান্ড মাফিয়া পাওয়ার? আমার দেশের সাথে ষড়যন্ত্র, আমার সেনাবাহিনীর সাথে ষড়যন্ত্র, আমাকে আক্রমণ করবে। সেই দিন তারা বলতেছে, এই যে এনডিটিভির একটা নিউজে দেখলাম যে আমরা নাকি এখন পাকিস্তানের সাথে। আরে ভাই, আমি পাকিস্তানের সাথে লেনদেন করব নাকি চীনের সাথে লেনদেন করবো, ইট ইজ মাই বিজনেস, ইট ইজ নট ইউর বিজনেস। তারপরে আপনি দেখেন তারা বলে যে আমরা নাকি আপনার এই যে মক্কা চুক্তিতে যাবো। এটা মক্কা চুক্তিতে যাবো মানে আলবত যাবো। হু হেল ইউ আর? তোমার কে, তুমি কে বলা? তুমি যে কোয়াডে গেলা, পৃথিবীর সর্ববৃহৎ শক্তি যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া, কোয়াড, এটা একটা সামরিক শক্তি। তুমি অলরেডি পৃথিবীর 4র্থ বা 5ম বৃহত্তম সামরিক, ওয়ার্ল্ড ফায়ার পাওয়ারে তোমার র্যাঙ্কিং আমি দেখতেছি।
তারপর তুমি কোয়াডে গেলে কার বিরুদ্ধে? চীনের বিরুদ্ধে। তো চীন তো আমার বন্ধু, চীন আমার সবচেয়ে ভালো বন্ধু। তাহলে আমার চীনের বিরুদ্ধে যে তুমি এত বড় সামরিক শক্তি হয়েও, আমি তো অত বড় সামরিক শক্তি না, আমার র্যাঙ্কিং হচ্ছে এখন 35, তুমি হচ্ছে ওয়ার্ল্ডের 4-5, তা আবার কোয়াড করলা। এখন আমি মক্কা চুক্তি করলে তোমার সমস্যা কি? তোমার কি সমস্যা? তোমার সমস্যা হলে তো আমার সমস্যা তুমি করছো, আমার দেশের সকল ইনস্টিটিউশন তুমি ধ্বংস করছো, এটা পাপেটে দিয়ে 4টা নির্বাচন করছো। এখন আমাদের সকল ক্রিমিনালদেরকে তোমরা তো অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে নিয়ে গেছো। তুমি কি কারণে আমাদের সকল ক্রিমিনালকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাফিয়া হাসিনা যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাফিয়া বাংলাদেশের শতে শতে হাজার হাজার আমাদের তরুণ হত্যা করে সে তোমাদের দেশে এখন পালিয়ে আছে, আবার তুমি তাকে ব্যবহার করতেছো, আবার বলতেছো যে আসো তারেক রহমান সাহেব আমরা তোমাকে একদম সর্বশ্রেষ্ঠ সংবর্ধনা দেবো। উই ডোন্ট নিড। তুমি আমার পানির ইচ্ছা দাও না, বর্ডারে মানুষ মারো, তোমার সাথে আমার ট্রেড বিলিয়ন $14 বিলিয়ন, তুমি আমাদের পণ্য টেরিফ, প্যারাটেরিফ, নন টেরিফ বেরিয়ে দিয়ে আমাদের কোনো পণ্য তোমার এখানে দিতে দাও না। ফরেস্ট চায়না আমাকে 100 আইটেম আমাকে ফ্রি ট্রেড করতে দিচ্ছে। হোয়াট হেল ইউ আর? কেন তোমাকে আমি এত সমীহ করব? আমরা তো বন্ধুর এই প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ চাই। যত রকম অবিবেচক, যত রকম ইরেশনাল, যত রকম বদমাশি, ভণ্ডামি আমাদের সাথে করে যাচ্ছে এখনো পর্যন্ত, আমরা কি এগুলো বুঝি না? আমরা কি তোমাদের মতো তোমরা তো গরুর মুদ খাও, আমরা গরুর দুধ খাই। আমাদেরকে তো ছোট মনে করিও না। এই যে আমাদেরকে ভারতের এই যে কি রিপাবলিক টিভি একটা আছে প্রত্যেকদিন হুমকি দেয়, আরে পাগলের কারখানা, ইডিয়েট, মূর্খ। অ্যাটলিস্ট তোমাদের প্রধানমন্ত্রীর মতো ভুয়া সার্টিফিকেট দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী না। ভুয়া সার্টিফিকেট দিয়ে রাজনীতি হয় না, এটা উই নো। সার্টিফিকেট লাগে না রাজনীতিতে। রাজনীতির আগে দেশপ্রেম, সাহস, অভিজ্ঞতা। সবচেয়ে বড় দরকার হচ্ছে সাহস এবং দেশপ্রেম। সেটা আমাদের প্রধানমন্ত্রীর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আছে। সুতরাং ওই যে জামাতের দোষ দিবা, জামাত একটা রাজনৈতিক দল, তারা এখন 70-এর উপরে সিট নিয়ে আছে। তারা, আমরা মনে করি এই নীতিতে এক, আমরা আমাদের দেশের পক্ষে এক। আজকে তোমরা ভারতের পার্লামেন্টে শেখ হাসিনাকে জায়গা দেওয়ার জন্য, তাদের পাপেটকে সেলিউট করার জন্য সকল রাজনৈতিক দল এক হয়ে গেছে। চিন্তা করেন, সকল রাজনৈতিক দল। আমরাও ভারত নীতিতে এক। সেখানে আমরা নিজেদের মধ্যে অনেক ঝগড়া করব, আমাদের নীতি বিভিন্ন রকম থাকবে, কিন্তু বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এবং সমস্ত রাজনৈতিক দল আমি মনে করি এই ব্যাপারে এক এবং অভিন্ন। সুতরাং ভারতকে আমরা বলবো, বি রেশনাল, try to be very, very justified to do business with us. We are with you. But if you are irrational, you are nowhere in our mind. বাট জনাব আবেদিন, অনেকেই বলতেছেন যে ধারণা করা হচ্ছে যে ভারত আসলে শেখ হাসিনাকে ফেরত দিবে না। কাজেই বাংলাদেশের যে চাওয়া যে শেখ হাসিনাকে ফেরত এবং ওসমান হাদির খুনিকে ফেরত, এটা আসলে পাওয়া যাবে না, এটা মোটামুটি কনফার্ম। কিন্তু অনেকে বলতেছেন যে বাট এর কারণে আসলে সফরটা বাতিল করা ঠিক হবে না, যেহেতু ভৌগোলিক কারণেই ভারত আমাদের চারপাশে আছে এবং আমরা না চাইলেও আসলে সম্পর্ক রাখতে হবে। সুতরাং আলোচনা করলে আসলে একটা কিছু বলা যায়, কিন্তু আলোচনা না করলে তো দরজাটা বন্ধ হয়ে যায়। এবং যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলেছেন যে দুই প্রধানমন্ত্রী সরাসরি বসে আলোচনা করলে অনেক সমস্যার সমাধান হতে পারে, যেটা আমরা দীনেশ ত্রিবেদীর মুখ থেকে শুনলাম, হাই কমিশনার। তো এই মুহূর্তে আসলে কি আপনি মনে করেন না যে সফরটা আসলে হওয়া উচিত? মিশন ভাই, আমরা তো সফর বাতিলের কথা আপনিও বলেন নাই, আমিও বলিনি, আমাদের সরকারও বলেনি। আমরা বলতেছি কনজেনিয়াল অ্যাটমসফিয়ার, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু সেই পরিবেশ করার জন্য আপনি এমন শর্ত জুড়ে দিচ্ছেন, যেই শর্ত হচ্ছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। এখন আমি ভারত, শেখ হাসিনা আপনার কাছে খারাপ হইতে পারে, আমার কাছে তো ভালো। সে 15 বছর আমাকে সার্ভ করছে, সে আমার সেবাদাসী। তাহলে আমি যদি আমার সেবাদাসীকে বিপদের ভিতরে বাংলাদেশে পাঠিয়ে দিই, আপনারা তার বিচার করেন, তাহলে সমস্ত বিশ্ব জুড়ে যে আমার সেবাদাসীরা আছে তারা তো আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। আমি কেন এটা করব? এখন আমি এটা করব না, কিন্তু তাই বলে কি আপনি আসবেন না একেবারে? এত বড় ব্যাপারটা কেমন হয়? আমি বলি আপনাকে, ইউ আর ভেরি রাইট, আপনি সুন্দর প্রশ্ন করছেন। আমি বলি, আপনি 5ই অগাস্ট দ্বিতীয় বছর দিন আপনি তাকে ব্যবহার করলেন কেন? আপনি আমাদের ভয় দেখালেন কেন? আপনি ভয় দেখাইছেন সেই জন্য
আমরা না, এইটা বলছি এইটা আমরা দায়ী না, এটা তিনি তার ব্যক্তিগতভাবে করেছেন, ভারত সরকার না, তাকে সমর্থন না করেছে। সেটা আমরা জানি মিশন ভাই, উনি যেই লুদি গার্ডেনের যেই বাড়িতে থাকে, ওই লুদি গার্ডেনের যে বাগান আছে, ওনাকে তো একদম বিবিআইপি হিসেবে রাখা হয়েছে। ওই গার্ডেনেও উনি যেতে পারেন না ওনার রুম থেকে বের হয়ে, উইদাউট দ্য রিটেন পারমিশন ফ্রম দেয়ার সিকিউরিটি সার্ভিসেস। তাহলে উনাকে এত বড় বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জাস্টিস সিস্টেমের বিরুদ্ধে, আমাদের একটা অর্গানের বিরুদ্ধে এত বড় কথা বলার অধিকার তাকে কে দিছে? অতি অবশ্যই ভারত এটা প্ল্যানলি করছে, এটা আমরা বিশ্বাস করি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ঠিক আছে আপনি বাংলাদেশে পাঠাবেন না, আপনি আরেকটা কাজ করেন, তারে ভারত থেকে বের করে দেন, অন্য দেশে পাঠাই দেন। এটা হচ্ছে আমার মতামত। ভারত থেকে বের করে দেন তারে, যে তুমি ভাই এখানে থাইকো না, তুমি থাকলে আমাদের আমার সাথে তুমি আমার পাপেট ছিলা, ঠিক আছে, তুমি তোমাকে চেষ্টা করছিল, কেউ নিতে চায় না। না, আপনি তাকে রাশিয়া পাঠিয়ে দেন, আপনি তাকে বেলারুস পাঠান। আমি শুনছিলাম বেলারুস পাঠাবে। রাশিয়ার পুতিন থেকে বিলিয়ন বিলিয়ন ডলার এখানে পাইছে, চুরি চামারি করছে, তো পাঠাইতেও পারে, করুক সেটা। আমাদের প্রধানমন্ত্রী, যে আপনি বললেন না, প্রধানমন্ত্রী তারেক রহমান ইজ দ্য সন অফ ব্লাড অফ লেট প্রেসিডেন্ট জিয়া। আমি গর্বের সাথে বলবো, আমি এই বাহাদুরের বাচ্চা বাহাদুরকে আজকে আমি সেলিউট জানাবো, যে তোমার সাথে আমার কথা হবে ফর মিউচুয়াল ইন্টারেস্ট। আমি সার্বভৌম বাংলাদেশ, তুমি সার্বভৌম ভারত। আমার দেশের ইন্টারেস্টের বাইরে আমার কোনো কথা তোমার সাথে হবে না। আপনি দেখেন, জাপানের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিছে, সৌদি বাদশাহ বা ডিফেক্টো বাদশাহ ক্রাউন প্রিন্স দাওয়াত দিছে। আমি তো মনে করি উনার প্রথম এখন সৌদি আরব যাওয়া উচিত। আমাদের আল্লাহর ঘরে উনি নামাজ পড়ে আসুক, আমাদের রসুল্লাহ সাল্লাহ ইসলামের রাজা মুবারক জিয়ারত করে আসুক, তারপর উনি অন্য কাজ করবে। তারপরে আমরা মক্কা চুক্তি করব। আপনি যে বললেন মক্কা চুক্তি, ইট ইজ নাও এসেনশিয়াল ফর আস। মক্কা চুক্তি আমরা করব। তারা বলে আমাদের চট্টগ্রামে ঢুকে যাবে, ওই রংপুর ঢুকে যাবে, ঢুকো, পরনের কাপড় থাকবে কিনা আসো। অবশ্যই আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই 3 জেনারেলকে অবিলম্বে বাংলাদেশে প্রত্যার্পণ করতে হবে। হাদি হত্যার আসামিরা কেন এখনো পর্যন্ত প্রত্যার্পণ চুক্তি আছে, তারা কেন এখানে বসে আছে? 5ই অগস্ট শেখ হাসিনাকে ব্যবহার করলো, তারা ব্যবহার করে আমাদেরকে চাপ দিতে চাইলো যে তোমরা যদি না আসো তাহলে আমরা হাসিনাকে ব্যবহার করবো। ব্যবহার কিন্তু ভারত বলতেছে এটা তো আদালতের বিষয়, ভারতীয় আদালত সিদ্ধান্ত নিবে হাসিনা যাবে কি যাবে না, আমরা কি করব? এটা কোনো আদালতের বিষয় না, এটা হচ্ছে তাদের নতুন নেরেটিভ। তারা মনে করছিল যে হাসিনা ডিসেম্বরে যাবে, এটা ভয় দেখাইলে বাংলাদেশের সরকার মনে হয় ভয় পাবে, মানুষ ভয় পাবে। নো, আমাদের সরকার বলছে কালকে তারে ওই যে বেনাপুল বর্ডারে পাঠাও বিএসএফ দিয়ে, আমরা প্রিজন ব্যান করে আমাদের বিডিআর নিয়ে আসবে। তাকে 1 নম্বর এক্সপোর্টিং ডেস্টিনেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস। আমার 1 নম্বর ইম্পোর্টিং কান্ট্রি হচ্ছে চায়না। আমার যত গোলা বারুদ আমার চায়না থেকে আসে। আমার যত আমার গার্মেন্টস এর যত আপনার মানে ইউ ক্যান সে 80 to 90% আপনার ইনগ্রিডিয়েন্টস চায়না থেকে আমার আসতেছে। তাহলে কেন আমি এই স্বাধীনতার কথা বলে, 71 সালের কথা বইলা, তুমি আমার বন্ধু বেশি শত্রু, তুমি হইলে আমার ডিসগাইজ এনিমি, ইউ আর নাও প্রুভেন এনিমি, তুমি আমাকে ডাকতেছো কেন? তুমি আমাকে কিসের সম্মান করবা? তুমি তো সম্মান করো না, এদেশের মানুষকে সম্মান করো নাই গত 17 বছর 18 বছর। বিশেষ করে আমি আপনাকে যে কথাটা বলতেছিলাম, পিডিআর হত্যাকাণ্ড ইজ প্রুভড, ইন্ডিয়া ইনভলভ, শেখ হাসিনা ইনভলভ। আর 1000 কারণের কথা বাদ দেন, এই এক কারণেই শেখ হাসিনাকে হস্তান্তর করবে না ভারত কোনোদিন। আমার যদি সামান্য রাজনৈতিক লেখাপড়া থাকে, আমি অন্তত বিডিআর হত্যাকাণ্ডের এই কয়টা এই পেপার পড়ে আমি ডিটারমিনড শি উইল নেভার কাম ব্যাক, শি উইল নেভার কাম। বাট মাঝে মধ্যে এগুলো বলে আর কি, মানে কর্মীদের আস্থা, মানে কর্মীদের ওই যে আত্মবিশ্বাসটা একটু বাড়ায়। 100% না, আবার আমাদেরকেও আপনার মিসগাইড করবে, আমরা যদি একটু আতঙ্কিত হয়ে যাই, আরে শেখ হাসিনা আসবে। তবে এটা ঠিক, আমি লাস্ট আপনাকে কথা বলতে চাই মিশন ভাই, উই শ্যাল হ্যাভ টু ডিল ভেরি কেয়ারফুলি। ভারতে মোরারজি দেশাই এখন নাই। আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কৃতিত্ব যেমন দিব, তেমন গান্ধীর অনুসারী মোরারজি দেশাই, তার পররাষ্ট্রমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী, এবং তাদের পানি সম্পদ মন্ত্রী ছিল সুরজিৎ সিং বার্নালা, আমার এখনো মনে আছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং তার অ্যাডভাইজার ছিলেন বিএম আব্বাস এটি, উপমহাদেশের শ্রেষ্ঠ পানি বিশেষজ্ঞ, এবং তারেক রহমান সাহেবের শ্বশুর রিয়ার মাহবুব আলী খান ছিলেন পানি সম্পদ মন্ত্রী।
বাংলাদেশের যে শ্রেষ্ঠ পানি চুক্তি, গঙ্গার পানি চুক্তি করা হয়েছিল উইথ গ্যারান্টি ক্লজ, যেটা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই, তাহলে জিয়াউর রহমান সাহেব কিভাবে করতে পারছিলেন? অতি অবশ্যই আমি মোরারজি দেশাইকে ধন্যবাদ দিব। ভারতে মোরারজি দেশাইয়ের মতো নেতা যদি না আসে, বিপি সিং এর মতো নেতা যদি না আসে, চন্দ্রশেখরের মতো যদি নেতা না আসে, তাহলে কিন্তু রিলেশনশিপ কোনোদিন বিল্ড আপ হবে না। এরা তো জঘন্য, এরা তো সবচেয়ে ওয়ার্স্ট, এরা তো মনুসংগীতা তাদের ডক্ট্রিন করবে, সংবিধান করবে কদিন পরে, যেটা আপনাকে আগে একবার আমি বলছিলাম। তাদের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে মনুসংগীতা। মনুসংগীতা মানে কি জানেন? ভারতে যেসব ধর্ম হইছে তারা হবে সিটিজেন নাম্বার 1+1। ভারতের বাইরে সেটা হচ্ছে ধরেন হিন্দু, বৌদ্ধ, জৈন। আর ভারতের বাইরে যেগুলা মুসলমান, খ্রিস্টান বা অন্যান্য ধর্ম যারা, তারা থাকতে পারবে, বাট তারা থাকবে সেকেন্ড ক্লাস সিটিজেন। এটা হচ্ছে মনুসংগীতা। এবং তারা ভোটাধিকার পাবে না, ভোটাধিকারও পাবে না। তারা ওই যে আপনি বললেন না যে দে উইল বি ক্লায়েন্ট অফ দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া। মানে আমাদের যেরকম এই যে ওই যে যেমন মালয়েশিয়াতে ছিল ভূমিপুত্র, ওই যে সৌদি আরবে যেরকম আছে আপনার ওই যে কি বলে না, শেখ শেখ না, আরেকটা কি বলে, ওই যে কি জানি আমি ভুলে গেছি। ওই যে তাদেরকে মানে আপনি কেউ না কেউ একজন ওখানকার লোক হইতে হবে, আপনি ব্যবসা করতে পারবেন না, এরকম ব্যাপারটা সেরকম আর কি। আরে কি বলে যেন আমি ভুলে গেছি কি মোয়াল্লেম না কি জানি একটা বলে, আমি ভুলে গেছি। যাই হোক, এই হচ্ছে ভারত। কফিল 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 এখন ভারতের যেসব ধর্ম তারা হবে কফিল, বাকিরা হবে ক্লায়েন্ট, মুসলমানরা হবে ক্লায়েন্ট। এই হচ্ছে বিজেপির RSS এর মনুসংগীতা। এবং এটা আমি জানতাম না, এটা আমি জানছি কলকাতা টিভির এই যে সুচন্দ্রিমা পাল, এই ভদ্রমহিলা ভেরি কারেজাস, এবং বলছে যে ওখানে আবার মেয়েদের ব্যাপারে অত্যন্ত বাজেভাবে বলা আছে। তারপরে মুসলমানদের ব্যাপারে, মুসলমান মানে অন্য ধর্মের ব্যাপারে, যেগুলো ভারতের উপমহাদেশে যেসব ধর্ম প্রতিষ্ঠা লাভ করে নাই, সেই ধর্ম এখানে এইভাবে থাকতে হবে। তো এনিওয়ে, তো ভারতের যে ভয়ঙ্কর নীতি, এই নীতির ব্যাপারে আমরা অত্যন্ত কেয়ারফুল হতে হবে। অবশ্যই নেবর হিসেবে তাদের সাথে আমরা সম্পর্ক চাই। তোমার দেশে কি করতেছো আভ্যন্তরীণ তুমি হস্তক্ষেপ না করলে আমিও করব না, ফাইন, তোমার এখানে আমার কিছু যা আসে না। আমি তোমার 7 সিস্টার দখল করার আমার দরকার নেই। কিন্তু তুমি যদি তোমার মিডিয়া যেরকম 2 নম্বরই করে, আমাদের দেশের মিডিয়াতে এরকম বলে না যে রংপুর দখল করব, তারপরে এইদিকে বলে চট্টগ্রামের এদিকে নাকি কাইটে দিবে, ফেনীর এদিকে। আরে বাবা, এত সোজা এইসব ইডিয়েটিক কথাবার্তা বাদ দেন ভাই। যদি রেশনাল আচরণ করেন, আমরা ডবল রেশনাল আচরণ করব। আর বাংলাদেশকে যদি ছোট ভাবেন, আপনি বোকার স্বর্গে ইডিয়েট, আপনি নরাধম, আপনারা নরাধম। আমাদেরকে এত ছোট ভাবার কোনো কারণ নাই। আমরা মক্কা চুক্তিতে যাব কি যাব না, আমরা ড্রোন ফ্যাক্টরি চালাবো কি চালাবো না, চীনের থেকে আনবো নাকি পাকিস্তান থেকে আনবো নাকি টার্কি থেকে আনবো, নান অফ ইউর বিজনেস, ইট ইজ মাই বিজনেস। আর এখন তো পারমাণবিক বোমার দরকার নাই, তো ড্রোন ইজ গুড এনাফ। ইউক্রেন যুদ্ধ এবং ইরান যুদ্ধ প্রমাণ করে দিছে ড্রোন ইজ গুড এনাফ টু ডেস্ট্রয় এভরিথিং। তো সুতরাং আমরা ইনশাল্লাহ, আপনি ঠিকই বলছেন, নারায়ণগঞ্জে, বগুড়াতে এবং চট্টগ্রামে 3টা হচ্ছে বলে আমরা জানতেছি। তো জানি না আসলে হচ্ছে কিনা, তবে বগুড়াটা হচ্ছে এটা শুনতেছি। না, 3টা হবে ইনশাল্লাহ, নো ওয়ারিস, এক জায়গায় করা যাবে না। আপনাকে জি আমরা আসলে মানে শেষ পর্যায়ে আছি। আমিও মনে করি যে আসলে তারেক রহমান এবং তার যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তাদের উপর আমাদের পূর্ণ আস্থা আছে যে তারা যাই করবেন, অন্তত তারা সবার আগে বাংলাদেশ এই নীতি অনুসারেই তারা কাজ করবেন, সেটা ভারত সফরই হোক বা অন্য যে কোনো ক্ষেত্রেই হোক। না বা মিশন ভাই, আপনি এই প্রসঙ্গটা আনছেন আজকে, খুব ভালো। আমি আপনাকে এই আমাদের নীতি নির্ধারকতা কাজ করে, আমাদেরকে কথা বলতে হবে। আমাদের ফরেন ডিপ্লোম্যাট যারা রিটায়ার করছে তারা কথা বলতে হবে, রাজনীতিবিদদের কথা বলতে হবে। ভারত সয়লাভ করে ফেলতেছে যে বাংলাদেশ নিয়ে, আমরা কেন কথা বলি না? আমাদের কথা বলতে হবে। আমরা তো ভারতের বিরোধী না, উই নেভার ডিড এনিথিং এগেইনস্ট ইন্ডিয়া। তারা যে 10টা অস্ত্রের কথা বলে, তাই আজকে যে আমাদের খুনিগুলারে যে আমাদের ডিজিএফআই চিফের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, জেনারেল আপনার হায়দারের, জেনারেল রহিমের, কেন? তাহলে আজকে ওরা যে খুন করে আমাদের দেশে যে খুন করলো ভারতের
তাতে ভারতের র চিফের বিচার চাই আমরা, ভারতের আপনার বিভিন্ন বাহিনীর বিএসএফ এর চিফের বিচার হোক। হাসিনা তো আমাদের এই নিরহ অফিসার গুলাকে আমাদের ডিজিএফআই চিফ, এনএসআই চিফের বিচার করলো। কিসের বিচার করছে এগুলা? এগুলা তো ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। উই শ্যাল হ্যাভ টু টক। এটা আপনি আজকে কথা বলছেন, আমি আপনাকে ধন্যবাদ দিই। এভাবে আরো আপনি গেস্টদেরকে আনেন, কথা বলেন সবার সাথে। ভারত সয়লাভ মিডিয়া যেটা খুলবেন, বাংলাদেশ বলে এই করছে বাংলা। আরে হোয়াট হেল ইউ ডিড ইন বাংলাদেশ থ্রু মাফিয়া হাসিনা? উই মাস্ট টক অ্যাবাউট অল দিস। এই জন্য আমি আপনাকে অভিবাদন জানাই, আপনি আরো ডিপ্লোম্যাটদের আনেন। আমি সকল মিডিয়া যারা কাজ করেন, ভারতের বিরুদ্ধে আমরা একদিনও কথা বলি নাই। আমরা আমাদের দেশের স্বার্থে কথা বলি। আমাদেরকে অ্যান্টাই ইন্ডিয়ান বলে। নো, ইউ আর অ্যান্টাই বাংলাদেশ। আপনারা বাংলাদেশের বিরুদ্ধে যত কিছু করছে, এখন আমরা হইলাম প্রো বাংলাদেশি। আমি আমার স্বার্থ দেখবো, বাংলাদেশ ফার্স্ট। আমেরিকায় করছে আমেরিকা গ্রেট এগেইন, করছে ইন্ডিয়া গ্রেট, মাগা আর মিকা, জানেন তো? মাই ইন্ডিয়া গ্রেট এগেইন, মিগা, মেক ইন্ডিয়া গ্রেট অ্যাগেইন। হ্যাঁ, তো আমি বাংলাদেশ ফার্স্ট বলতেছি, তোমার সমস্যাটা কি? আমার বাংলাদেশ ফার্স্ট, অবভিয়াসলি। এটা আমাদের সরকারের, আমাদের জনগণের চাহিদা এবং জনগণের স্লোগান। সো কথা বলতে হবে, আমরা তাদের প্রতিটা প্রশ্নের রেশনাল জবাব দেব। উই আর নট ইরিশনাল, উই আর নট অ্যাংরি, উই আর নট সামথিং ডিফারেন্ট হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল টু দ্য পিপল অফ বাংলাদেশ, টু দ্য পিপল অফ ইন্ডিয়া। আজকে কেন আমাদের মিডিয়া ভারতে দেখা যায় না? কারণ কি? আমাদের একটা টেলিভিশন কেন দেখা যায় না? আপনাদের শয়ে শয়ে টেলিভিশন আমরা ফ্রি করে দিছি। ইউ আর সো কনজারভেটিভ, ননসেন্স। আপনি চিন্তা করতে পারেন আমাদের একটা টিভি ইন্ডিয়াতে দেখা যায় না কেন? তাহলে কিরকম আপনি অ্যাগ্রেসিভ এবং কিরকম তারা কনজারভেটিভ, আপনি চিন্তা করতে পারেন? এর সামান্য একটা ব্যাপার, আমাদের টেলিভিশন পর্যন্ত তাদের ওখানে দেখা যায় না। তারা আমাদেরকে বলে যে আমরা জঙ্গি দেশ, আমরা উগ্রবাদী দেশ, আমরা তাদের বিহারের মতো সবচেয়ে নিকৃষ্ট দেশ। আরে তোমার থেকে পার ক্যাপিটা শুধু বেশি না তো, তোমার থেকে আমার সোশ্যাল ইন্ডেক্স, WHO, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট করতেছে আমাদের চাইল্ড মর্টালিটি